পাহাড়ের টিলায় বন বিভাগের জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল বিশাল এই গয়ালের খামার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খুরুশিয়ায় ৮ বছর আগে এই খামার গড়ে তুলেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। সোমবার অভিযান চালিয়ে এই জায়গা উদ্ধার করে বন বিভাগ। যদিও এই সুযোগে এখানে লুটপাট চালায় দুর্বৃত্তরা, নিয়ে যায় শতাধিক গয়াল ও খামারের নানা অবকাঠামো। টিলার চারপাশে চোখে পড়ল ছোট বড় বেশ কয়েকটি পুকুর, যেখানে দীর্ঘদিন ধরে নানা জাতের মাছ চাষ করা হতো। বন বিভাগের অন্তত ৫০ একর জায়গা দখলে নিয়ে এই গয়াল ও মাছের খামার গড়েছিলেন এরশাদ মাহমুদ। মাছের সদস্য ছিল গরু, তারপরে গয়াল। মাঝে মাঝে টইকেন আছে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টার মতো ৭টা ৮টার মতো আছে। আবার ওইখানেও আছে। এরা তো ধীরে ধীরে করছে, এগুলোকে একসাথে করছে না, বুঝলেন না? আর শেষ তো এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে। আশপাশের আরও বেশ কয়েকটি পাহাড় ও জায়গা দখলে নিয়েছিল হাসান মাহমুদের পরিবার, যার মোট আয়তন ২১২ একর। বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের অদূরে সুখবিলাস নামের এই বিনোদন কেন্দ্র ও দুধপুকুরিয়ার এই মাল্টা বাগানটিও হাসান মাহমুদের পরিবারের বিশাল সাম্রাজ্যের অংশ ছিল। অভিযানের পর এসব এলাকার বড় বড় পুকুর ঘিরে চলে স্থানীয়দের মাছ ধরার হিড়িক। সোমবার থেকে লাগাতার অভিযানে এসব জমিতে গড়ে তোলা সব স্থাপনা গুড়িয়ে দেয় বন বিভাগ। খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ, চট্টগ্রাম শহর রেঞ্জের আমরা যৌথভাবে একটা অভিযান পরিচালনা করি। তো গোয়াল রাখার জন্য ৬টা শেড ঘর আমরা ভেঙে দেই এবং ওখানে পাশে ৩টা পুকুর ছিল, বড় আকারের পুকুর ছিল। পুকুরগুলো আমরা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। কর্মকর্তাদের দাবি, ১ বছর আগে বেদখলে থাকা এসব জমি উদ্ধারে জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল বন বিভাগ। তবে হাসান মাহমুদের রাজনৈতিক প্রভাবের কারণে তা এতদিন সম্ভব হয়নি। ১০৫ একর আমরা আমাদের নিজের দখলে নিয়ে আসছি। আর বাকি যেগুলো আছে এখানে অবকাঠামো নাই, এখানে এমনি বনের জায়গা, এগুলো আমরা অচিরেই আমাদের পরীক্ষা দিন আমাদের কন্টিনিউ চলতেছে। এগুলো আমরা ২-৪ দিনের ভিতর সবগুলো আমাদের নিজেদের দখলে নিয়ে চলে আসবো। অভিযোগ আছে, গত ১৬ বছর ধরে নিজেদের খেয়াল খুশি মতো বন বিভাগের এসব জায়গা দখলে নেয় হাসান মাহমুদের পরিবার। বুধবার পর্যন্ত যেসবের ১০৫ একর উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের বাকি যে বনভূমিগুলো আছে সেগুলো উদ্ধার করা হবে এবং সেখানে বৃক্ষরোপণ করা হবে। ইতিপূর্বে আমাদের এটার জেলা প্রশাসনের কাছে উচ্ছেদ প্রস্তাবও দেওয়া আছে। তদুপরি আমরা এখন উচ্ছেদ করছি আর কি, এবং এখানে পিওর মামলা দাখিল করা হবে। ২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। ১.৫ দশকেরও বেশি সময় তার ছত্রছায়ায় এলাকায় দখল ও লুটপাটের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।